আমি আগে আচ্ছা, হিন্দু ছিলাম, কিন্তু যখন দেখলাম আমার বাবাকে আমার বাবাকে আমার বাবাকে আগুনে পোড়াতে হলো। এই পুরোহিত ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সোশ্যাল মিডিয়ায় অনেকে এই পুরোহিতের ভিডিওটা কাট করে পোস্ট করে বলছে যে এই পুরোহিত ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। দেখুন, ইসলাম ধর্মকে সত্য প্রমাণ করার জন্য কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। তিনি এই নবমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেটাকেই তিনি তুলে ধরেছেন। এবং এই নবমুসলিম কি বলেছেন সেটা আগে শুনুন, অরিজিনাল ভিডিওটা দেখুন। তবে না, আশ্চর্য কথা, আমার বাবা আমাকে কত আদর করছে, স্নেহ মমতা করছে, আমি আমার বাবার মুখে কেন কেন আগুন দেব? না, আমি আগুন দিতে পারবো না, আমি আগুন দিব না বাবাকে। এটা আমি ধর্ম মানি না, এই ধর্ম আমি বুঝি না, এই ধর্ম মানি না। আমি এইভাবে চিল্লাইতেছি আর বলতেছি আর কান্না করতেছি। তো আমাকে জোর কুস্তি করে ঢাক ঢোল পিটাইয়া, হ্যাঁ, মানে আমার হাতে আগুন নিয়ে আমার বাবার মুখে দেওয়াইল। আমার চোখ দিয়ে পানি আসছে আসলে এই দৃশ্যগুলো, যে আমি যখন আমার বাবার মুখে আগুন দিলাম, সঙ্গে সঙ্গে এই যে মুখের কাপড়টা আছে আগুনে লেগে সব পুড়ে গেল, বাবার মুখটা সঙ্গে ফুলে গেল, আগুনে পুড়ে গেল। আমি সহ্য করতে পারলাম না এই দৃশ্য। আমার বাবার মুখে কেমন করে আমি আগুন দিলাম? আমার বাবা আমাকে জন্ম দেওয়ার কি এটাই চেয়েছিল যে আমি আমার বাবার মুখে আগুন দিব? মুখে আগুন দিয়ে পোড়ানো বিজ্ঞানসম্মত, না মাটিতে কবর দেওয়া বিজ্ঞানসম্মত? এই বিষয়ে যখন একটি হিন্দু বোন ডক্টর জাকির নাইককে প্রশ্ন করলেন, তখন তিনি কি উত্তর দিলেন একটু দেখুন। আমি লক্ষ্মী আইয়ার। স্যার, আমি হিন্দু, তবে ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমি ইসলাম বিশ্বাস করি কারণ আমি সেরকম কিছু প্রমাণ পেয়েছি। স্যার, আপনি বললেন আল্লাহ একজন, ধর্মও একটা। এখন আমি তিনজন মানুষের উদাহরণ দেই। একজন হিন্দু, আরেকজন মুসলিম, অন্যজন খ্রিস্টান। ধরেন এই তিনজন একসাথে আছে। এখন তাদের শরীর যদি কেটে ফেলা হয়, সেখানে আপনি কি দেখতে পাবেন? শুধু রক্ত, শুধু রক্তই পাবেন। দুধ পাবেন না, পানি পাবেন না, শুধু রক্তই পাবেন। এখন সব মানুষের শরীরে যদি একই রক্ত থাকে, তাহলে মৃতদেহ সৎকারের নিয়মটা আলাদা কেন? মুসলিমরা তারা কবর দেয়, আর হিন্দুরা আমরা মৃতদেহ পুড়িয়ে ফেলি। বোন বললেন আপনি ইসলাম ধর্ম পছন্দ করেন, ইসলামে বিশ্বাসও করেন। আপনাকে অভিনন্দন, আর এই শান্তির ধর্মে আপনাকে স্বাগতম, সত্যের পথে আপনাকে স্বাগতম। বোন প্রশ্ন করলেন যে তিনজন হিন্দু, খ্রিস্টান, মুসলিম, সবার শরীর একই রকম, একই রক্ত, একই উপাদান, কিন্তু আমরা মারা গেলে হিন্দুরা কেন পুড়িয়ে ফেলে আর মুসলিমরা কেন কবর দেয়? আসুন আমরা এটা ভালো করে দেখি। আপনি দেখেন কোন পদ্ধতিটা ভালো। হিন্দু ধর্মে কবর দেওয়ার অনুমতিও আছে শিশুদের ক্ষেত্রে, কিন্তু প্রাপ্তবয়স্ক লোক মারা গেলে তারা বলেন পুড়িয়ে ফেলতে হবে, দাহ করতে হবে। অবশ্য হিন্দুদের কেউ কেউ বলেন যে কবর দিতে হবে। আসুন আমরা এখন ভালো করে দেখি যে শবদেহ, মৃতদেহ পোড়ানো আর কবর দেয়া। এখানে আপনি দেখবেন যখন আপনি কোনো মৃতদেহ পোড়াবেন তখন পরিবেশ দূষিত হচ্ছে। মৃতদেহ পোড়ালে পরিবেশ দূষণ হয়। ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন? এখন আমরা জানতে পেরেছি আমাদের শরীরে যে উপাদানগুলো আছে, এই পৃথিবীর মাটিতে যে উপাদান আছে, আমাদের শরীরেও একই জিনিস, পরিমাণে হয়তো কম অথবা বেশি। আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই ফিরে যাব, বিজ্ঞানসম্মত। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দাহ করলে আগুন ধরানো হয়, পরিবেশ দূষিত হয়। ইসলাম অনুযায়ী আমরা কবর দেই আর জমি উর্বর হয়, পোড়ানো হয় না বলে পরিবেশ দূষিত হয় না। 2 নম্বর পয়েন্ট, মৃতদেহ পোড়াতে গেলে আপনাকে গাছ কাটতে হবে, গাছপালা কমে যাবে, পরিবেশের অবস্থা তখন খারাপ হয়ে যাবে। ইসলাম অনুযায়ী আমরা কবর দেই, জমি উর্বর হয়, আরো গাছ জন্মায়, এটা তখন হয়ে যায় সার। এখানে গাছ কাটা দরকার নেই, পরিবেশের জন্য ভালো। আমাদের সরকার এখন বলে গাছ কাটবেন না। গাছ না কাটলে মৃতদেহগুলো পোড়াবেন কিভাবে? 3 নম্বর পয়েন্ট, পোড়ালে খরচ বেশি। ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে, প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে শুধু গাছের পেছনে আর মৃতদেহ পোড়ানোর পেছনে। ইসলাম অনুযায়ী আমরা কবর দেই, এটা সস্তা, ফ্রি। 5 নম্বর পয়েন্ট, মৃতদেহ পোড়ালে গাছের কাঠ পুড়ে হয়ে যায় চারকল, ছাই। ইসলামে একটা জায়গায় কাউকে কবর দিলে কয়েক বছর পরে সেখানে আরেকজনকে কবর দেওয়া যাবে, এটা সব সময় চলবে। আপনি রিসাইকেল করতে পারবেন। একই জমি কয়েক বছর পরে
মৃতদেহের হাড় গোড় আলাদা হয়ে গেলে আবার কবর দিতে পারবেন। তাহলে যুক্তি আর বিজ্ঞান দিয়ে যদি যাচাই করেন এটাই বিজ্ঞানসম্মত, অনেক মানবিক, অনেক ভালো, কবর দেয়া পোড়ানোর চাইতে অনেক ভালো। আশা করি। প্রিয় দর্শক বিন্দু, ভালো লাগুক খারাপ লাগুক, আপনাদের মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই ক্লিয়ারলি জানাবেন। ভিডিওটি বেশি বেশি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন এবং নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ, যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইখানেই, পরবর্তীতে আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।